পুরান ঢাকার বিউটি লাচ্ছি, জয়পুর সুইটসের ঘিয়ে ভাজা জিলাপি, মুস্তাকিমের কাবাব, ঢাকার বিখ্যাত সব ইফতার আইটেম পাওয়া যাচ্ছে এক জায়গায়। ঢাকার অভিজাত এলাকা বনানীতে থাকছে মাস জুড়ে এই আয়োজন। আসলে অনেক খাবার আছে এই গ্র্যান্ড ইফতার জায়গায়। আমার তো আসলে বাদাম শরবতটা খুবই ভালো লেগেছে, এখানে কাচ্চি আছে ওখানে ভালো লেগেছে। আসলে এটা বলতে গেলে অনেক ভালো অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, আমরা একটি জায়গাতেই সব ডিফারেন্ট আউটলেটের খাবার পাচ্ছি। ট্রাফিক, এখন যে পরিমাণ ট্রাফিক, এত দূরে দূরে গিয়ে তো খাবার কালেক্ট করা ইজি ছিল না, কিন্তু আমরা যেহেতু একটি জায়গাতেই ডিফারেন্ট ফ্লেভারের সব খাবার একসাথে পেয়ে যাচ্ছি, এটা টাইম কনজিউম হচ্ছে আমাদের। আমরা বিভিন্ন টেস্টি ফুডস একসাথে পেয়ে যাচ্ছি। যে স্পেশালি বাদামের শরবতটা, তারপর লাচ্ছিটা, এটা তো একদমই পুরান টাউনের মানে খুবই ফেমাস, যেটা আমরা এত দূরে যাই ট্রাফিক ঠেলে আমরা খাওয়ার জন্য, সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। যে মুস্তাকিমের চাপ থেকে শুরু করে শত বিখ্যাত কাবাব আছে, এগুলো আসলে আমাদের পুরান ঢাকায় গিয়ে খাওয়া সম্ভব হয় না তীব্র যানজটের কারণে। সো এখানে যেহেতু আছে, এই জন্য আমাদের জন্য এখন ইজিলি আসা। তারপর অনেক কিছু অপশন পাচ্ছি আমরা, অনেক বছর পরও খাচ্ছি কিছু জিনিস। আজকে আমি ওই যে লাচ্ছি নিচ্ছি, কাবাব নিচ্ছি, তারপর কিছু জিলাপিও নিব। ধানমন্ডিতে যাওয়া লাগতো, এখন আর যাওয়া লাগছে না। নবাবী হালিম, আর এটা স্পেশালিটিটা হচ্ছে গিয়ে ওদের যে বিফটা থাকে ওটা পুরোটা ক্র্যাশ করা থাকে, মানে ওটা পুরোটা ডালের সাথে মিক্স করা থাকে ওদের, মানে প্রতি বাইটে আপনার হচ্ছে গিয়ে বিফটা পাচ্ছেন, আর আপনার মজাটাও পাচ্ছেন, স্পাইসিটাও আপনার প্রপার আছে। আর এখানে আসার কারণ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এখানকার মানুষরা পুরান ঢাকায় যেতে পারে না, ইফতার টাইমও শর্ট থাকে, তারপরে হচ্ছে গিয়ে দেখা যায় তাদের চাহিদাও থাকে, যার কারণে ফুড পান্ডা তাদেরকে এখানে নিয়ে এসেছে আর কি, তাদেরকে যাতে কাস্টমারের কাছে তাদের পছন্দীয় হালিমটা আর কি পৌঁছাতে পারে, কাস্টমার যাতে তাদের পছন্দীয় যে ঐতিহ্য যে পুরান ঢাকা হালিমটা সেখানে এক ছাদের নিচে খুব সহজে পেয়ে যায়, এই জন্য আর কি এখানে ডিসেন্টটা আসা। ডিসেন্টের দুইটা স্কিউ আছে, একটা হচ্ছে গিয়ে হাফ কেজি, একটা হচ্ছে 1 কেজি। 1 কেজিটা হচ্ছে গিয়ে 840 টাকা করে, আর হাফ কেজিটা হচ্ছে গিয়ে 420 টাকা করে। আমার এখানে এসে শাহি জিলাপি ভালো লাগছে, এর আগের বার আসছিলাম অনেক মজা লাগছে, আর এখানে চিকেনটা অনেক মজা ছিল। আছে আমাদের চিকেন মোগলাই পরোটা, এরপরে আছে আপনার ছোলা, এর সাথে আছে বাটুরা, তারপরে আছে আপনার বিফ কিমা আছে, চিকেন ললিপপ আছে, এগ আলুর চপ আছে, তারপরে আপনার চিকেন চিজ বল আছে, চিকেন জালি কাবাব, চিকেন শাসলিক, এখানে 4 আইটেমের কাবাব আছে, পাহাড়ি কাবাব আছে, গালুটি কাবাব আছে, এরপরে আপনার চিকেন টিক্কা কাবাব আছে, আলিশান টিক্কা কাবাব আছে, ট্যাংরি কাবাব আছে, এবং আমাদের স্পেশাল শাহি জিলাপি আছে, স্যাফরন এবং ঘি দিয়ে ভাজা, এরপর আছে বুন্দিয়া আছে, সাথে আপনার স্যাফরন এবং ঘি থাকে। জিলাপিটা আমাদের খুব ফেমাস আইটেম তারকায়, এটা আপনার স্যাফরন এবং ঘি দিয়ে ভাজা থাকে, তো এর জন্য এটা স্পেশালিটি আমাদের অপশন থাকে। বেলি রোড থেকে এখানে আসার কারণ আমাদের ফুড ফান্ডা যারা ইভেন্ট করছে তারা চুজ করছে, আমাদের ডিমান্ড আছে হয়তো, এই জন্যই এখানে আপনি দেখতে পাচ্ছেন সব নামি দামি রেস্টুরেন্ট সবগুলাই, তো এই হিসাবে আমরা আসছি আর কি এখানে। আসলে আমার থাকা হয় বনানীতে, সো সবাইকে দেখি যে ফেসবুকে হচ্ছে মানে পুরান ঢাকার বিউটি লাচ্ছি অ্যান্ড অল সব টাইপের খাবারই যারা খায়, বাট আসলে এইখানে আসলে আই থিঙ্ক ইটস মাচ বেটার, বিকজ এখানে ডিসেন্ট আছে, দেন হচ্ছে বিউটি লাচ্ছি আছে, আরও এমন কয়েকটা টি এস্টেট আছে, ওয়াফেল আছে, মানে এমন কিছু দোকান আছে যেগুলো পুরো ঢাকা শহর ঘুরে আমার ইফতার করতে হচ্ছে। বাট এইখানে আসলে আমার ওই প্যারাটা নিতে হয় না, আমি আলটিমেটলি মিষ্টি থেকে শুরু করে হালিম এভরিথিং আমি এখানে পেয়ে যাচ্ছি। লাচ্ছি, বিউটি লাচ্ছি, স্পেশালি বিউটি লাচ্ছি, যেটার জন্য আমাদের পুরান ঢাকা পর্যন্ত ট্রাভেল করতে হয়, ওইটা করতে হচ্ছে না। নতুন ঢাকা এবং পুরনো ঢাকার যেসব রেস্টুরেন্টে ভালো ইফতারি পাওয়া যায় বা যেগুলো ইফতারির জন্য সমাদৃত খুব, সেগুলোকে একটা ছাদের নিচে আনার চেষ্টা করেছি। কারণ আপনারা জানেন ঢাকায় যখন ইফতারের সময় মানুষ চেষ্টা করে একটু বাইরে থেকে কেনাকাটা করে ভালো ইফতার কিনে খেতে, তো সেই উদ্দেশ্য থেকে আমরা আসলে এই সব বড় বা যেগুলো বিখ্যাত যেমন আপনার পুরান ঢাকার বিউটি লাচ্ছি, তারপরে মুস্তাকিমের কাবাব, ডিসেন্টের হালিম, জয়পুর সুইটসের জিলাপি, এই ধরনের আরও অনেক মানে নতুন ঢাকা এবং পুরান ঢাকার রেস্টুরেন্ট নিয়ে এসেছি। তো মানুষ আসলে চাইলেও অনেক জায়গা থেকে ইফতারিটা কিনতে পারে না,
তো ওইটাও একটা উদ্দেশ্য যে যারা যেন একটা জায়গায় এসে সব ধরনের তাদের পছন্দ মতো ইফতার কিনতে এবং বেছে নিতে পারে। এটা আমাদের তৃতীয়বারের মতো আয়োজন। এর আগেও আমরা 2023 এবং 24 সালে আয়োজন করেছিলাম এবং বেশ ভালো সাড়া পেয়েছি। সো তারই ধারাবাহিকতায় আমরা এবার তৃতীয়বারের মতো এটা চালু করেছি।